সো কি অবস্থা সবার? হঠাৎ আরেকটা জিনিস আমার মনে আসলো যে এটা ব্যাপারটা শেয়ার করা দরকার। রিসেন্টলি দেখলাম কিছু পোস্ট বাংলাদেশের বিভিন্ন কালচারে বা স্কুলের কালচার, হাই স্কুল, স্পেশালি হাই স্কুলের কথাই বলি। বার্ষিক ক্রিয়া হোক বা আপনার এই যে এসএসসির ব্যাচ যে বিদায় অনুষ্ঠান নিল, তো দেখলাম অনেক ভালো ভালো লোক এখানে আমন্ত্রিত হয়। কিন্তু আমন্ত্রণের সমস্যা নাই, সমস্যা হচ্ছে যে আমাদের এমন কিছু কনটেক্সট ওই প্রোগ্রামটাতে বলা দরকার, আমাদের করা দরকার, যাতে স্টুডেন্টরা নতুন কিছু শিখতে পারে। আমি দেখলাম যে গত 15 বছর আগে যা ছিল এখনো সেমটাই আছে, কেন এগুলো চেঞ্জ হচ্ছে না? ওয়াই? হঠাৎ বিষয়টা মাথায় আসলো, এই জন্য বলতেছি। তো কেন এগুলা মাথায় আসতেছে না? আমাদের আমাদের যে মানুষজন চেঞ্জ হচ্ছে কিন্তু সবাই সেম কথাই বলে বেড়াচ্ছে, এগুলা কেন ভাই? এগুলো তো চেঞ্জ হওয়া দরকার। যেমন একটা বিষয় না বললে নয়, যে বার্ষিক ক্রিয়াগুলো হয় আমাদের, কোনো সার্টিফিকেট বা সনদপত্র কিছুই দেওয়া হয় না। কি দেওয়া হয়? একটা একটা থালা ধরে দেওয়া হয়, থালা বলতে প্লেটের কথা বলছি। কেন এগুলা কেন চেঞ্জ হচ্ছে না? এগুলো তো অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। এগুলা এত এত আমাদের বুদ্ধিজীবী, তারা কেন এগুলো নিয়ে ভাবতেছে না? তো আমার মনে হয় আমরা এগুলার এই ক্ষেত্রে আমরা কিছু সুন্দর সুন্দর সনদ রাখতে পারি, সাথে শিক্ষাতে উপকারী হবে এমন কিছু উপকরণ দেওয়া যেতে পারে। এরকম থালা বাসন বা এগুলো আসলে যায় না। আপনার একাডেমিতে আপনি পড়াশোনা করছে, তারা কোনো একটা প্রাইজ পাচ্ছে, কিন্তু মানে উইদাউট এনি রিলেশন কোথেকে আসে এগুলা? তো আমার মনে হয় এগুলা চেঞ্জ হওয়ার সময় হয়ে এসেছে, আমাদের এগুলা নিয়ে ভাবা দরকার। আর ম্যানেজমেন্ট, স্পেশালি প্রাইমারি স্কুল, হাই স্কুল, এইগুলার ম্যানেজমেন্টে আমূল একটা পরিবর্তন দরকার। কারণ আমাদের শিক্ষার যে রুটটা ওইখান থেকে ক্রিয়েট হয়। আপনি আপনার বাচ্চাকে একদম শুরুর কয়েক বছর যে যত ভালোভাবে নার্সিং করতে পারেন আপনার জন্য তত ভালো। সে অনেক ভালো কিছু আপনাকে উপহার দেবে। আপনাকে উপহার দেওয়া মানে আপনার ফ্যামিলিকে উপহার দেওয়া, আপনার ফ্যামিলিকে উপহার দেওয়া মানে আপনার দেশকে উপহার দেওয়া, আপনার সমাজকে উপহার দেওয়া। সো আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত আসলে, এগুলো নিয়ে ভাবা উচিত। আমি এই রোডটা বরাবর সামনে প্রায় 1 কিলোমিটার চলে গেছে, এই রোডটাতে আসলে আমার মানে অদ্ভুত অদ্ভুত এই যে প্রবলেমগুলা, অদ্ভুত না, অদ্ভুত বলা যাবে না, এই প্রবলেমগুলা, অনেকগুলা প্রবলেমের মাথায় আসে। তো এগুলার উত্তর খোঁজার চেষ্টা করি নিজে নিজে। তো প্রায় সময় আমাকে অনেকেই দেখে, বলে যে কিভাবে কিভাবে আমি আসলে কি ভাবি আমি নিজেও জানি না, অনেকগুলা বিষয় একসাথে ভাবতে থাকি। তো কই থেকে কই যায়, যেমন আজকে সকালে একটা ইনসিডেন্ট ঘটলো। আমি ল্যাবে বসে বসে কি যেন ভাবতেছি, টিচার আমাকে ডাকতেছে 3-4 বার করে, আমি আমি শুনি নাই। তারপর হঠাৎ লসি লসি। সো বিষয়গুলা খুবই রিলেট করা যাচ্ছে। আগে এগুলা খুবই ফানি মনে হইতো, যে ডাকতেছে কি শুনো না, এটার মানে কি? কিন্তু এখন আসলে মানুষ যত বড় হয়, তার যত বয়স বাড়ে, সেগুলা রিলেট করে। হ্যাঁ, তো এটা একটা ফানি থিংস। আই থট আই নিড টু শেয়ার উইথ ইউ গাইজ। দ্যাটস ইট ব্রো।